হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো এই মুহূর্তে যখন ভিডিওটা তৈরি করতেছি তখন রাত 12টা, এবং কিছুক্ষণ আগেও কিন্তু বাইবিটের যে কো-ফাউন্ডার তিনি টুইটারে একটা পোস্ট করছেন এবং তিনি কনফার্ম করছেন যে হ্যাঁ, বাইবিটের মধ্যে একটা ঝামেলা চলতেছে। এ যেন একটা মরার উপর খাড়ার ঘা। এমনিতেই মার্কেটের যে সিচুয়েশন তার উপর বাইবিটের এই প্রবলেমটা, আসলে এই প্রবলেমটা কি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা সেই বিষয়টা আলোচনা করব। পাশাপাশি দেখব যে বাইবিটের যে প্রবলেমটা হইলো এবং কিভাবে হইলো সেই বিষয়টাও আলোচনা করব। এই মুহূর্তে যদি দেখা যায় যে বাইবিটের যে কো-ফাউন্ডার তিনি এখন লাইভে আছেন, তিনি অলরেডি কনফার্ম করছেন এবং এটা কনফার্ম বিভিন্ন নিউজ মিডিয়ার যদি দেখি সেক্ষেত্রেও কিন্তু তারা বলতেছেন যে এটা অলরেডি এটা কনফার্ম, এবং $1.4 বিলিয়ন যে ইথেরিয়াম আছে অলরেডি এটা হ্যাক হয়েছে। এখন এটা কিভাবে হ্যাক হইলো এই বিষয়টা নিয়ে আলোচনা করি। প্রথমত আমাদেরকে জানতে হবে যে বাইবিটে আসলে তারা কিভাবে কাজ করতেছে, তাদের যে এক্সচেঞ্জে আমরা আমাদের যে ইউএসডিটি বা আমাদের ডলার বা আমাদের যে মানিগুলো রাখতেছি এবং তারা এই জায়গাটাতে কিভাবে স্ট্রেস করতেছে এবং কিভাবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে। দেখুন, যখন বাইবিট এক্সচেঞ্জে একটা ফুলফিল অ্যামাউন্ট চলে আসে, সেটা হোক বিটিসি বা ইথেরিয়াম বা আদার্স ইউএসডিটি বলুন, যেটা স্টেবল কয়েন বা আদার যে কোনো কয়েন, যখন একটা অ্যামাউন্ট ফুলফিল হয়ে যায় তখন কিন্তু তাদের ওই এক্সচেঞ্জ থেকে তারা কিন্তু কোল্ড ওয়ালেটে ট্রান্সফার করে। তো সেম কাহিনীটা এই জায়গায় ঘটছে। ইথেরিয়াম যখন দেখলো যে একটা ফুলফিল পর্যায়ে চলে আসছে, তারা কিন্তু চিন্তা করলো যে ইথেরিয়াম তারা এক্সচেঞ্জ থেকে তারা তাদের কোল্ড ওয়ালেটে ট্রান্সফার করবে। সো এই জায়গাটাতে ঝামেলা হয়েছে এবং তিনি যেটা উল্লেখ করলেন যে দেখুন, আমি যে বিষয়টা উনি যেটা বলছেন সেটাই আমি বলতেছি আপনাদেরকে। উনি বললেন যে আমি আমার যে কোল্ড ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমি বারবার চেক করছি এবং বারবার চেক করার পর যে লেজারটা আছে সেটাও কিন্তু আমি যে ওপেন করছি সেটাই আমার লাস্ট ওপেন দেখাচ্ছে যে আমি ওপেন করছি, এবং তারপরেও যে এই সমস্যাটা হওয়ার পরে কিন্তু আমি অবশ্যই এখানে বিস্ময় হয়ে গেছি, অবাক হয়ে গেছি যে হঠাৎ করে এই সমস্যাটা হয়ে গেল। জাস্ট এটা কিন্তু শুধুমাত্র ইথেরিয়ামের ক্ষেত্রে ঘটছে, আদার ইউএসডিটি বলেন বা বিটকয়েন বলেন বা আদার যে অলস কয়েন আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু ঘটে নাই, শুধুমাত্র ইথেরিয়ামের ক্ষেত্রে এটা ঘটে গেছে। এখন ইথেরিয়াম ব্যতীত আদার যে অলস কয়েন আছে বা ইউএসডিটি আছে সেগুলো কিন্তু ঠিক আছে। এখন কথা হচ্ছে উনি কিন্তু এই মুহূর্তে আর ওই যে কোল্ড ওয়ালেট যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখন আর ইউজ করতেছেন না। বাট কথা হচ্ছে যা হবার হয়ে গেছে অলরেডি মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে গত 1-2 ঘন্টা বা 3 ঘন্টা যদি মার্কেটের সিচুয়েশন দেখি সেক্ষেত্রে বিটকয়েনের যে একটা আপস অ্যান্ড ডাউন এটা কিন্তু আমরা চোখে পড়ার মতো। যদি দেখি বিটকয়েন 99,000 থেকে 99,300 থেকে আবার কিন্তু বিটকয়েন আবার 97 চলে আসে। তো এই যে মার্কেটে যে ম্যানিপুলেশন হচ্ছে, আমরা যেটা চিন্তা করছিলাম এই জায়গাটাতে হয়তো বা ফিউচার ট্রেডে যারা আছে তাদেরকে লিকুইডেটেড করার জন্য এই জায়গায় মার্কেটটা এত ভলাটিলিটি আমরা দেখতে পাচ্ছি। বাট ওভারঅল যদি দেখা যায় এই যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমার এখন মনে হচ্ছে বাইবিটের কারণে, কারণ বাইবিটের যে এক্সচেঞ্জে এই সমস্যাটা হয়েছে সেটা কিন্তু অলরেডি সবাই জানে এবং আমাদের মতো যে রিটেল ইনভেস্টর আছে তারাও কিন্তু আমরা অলরেডি জানি। সো এখান থেকে অনেকে হয়তো বা বাইবিট থেকে এখন তাদের ইউএসডিটি উইথড্র করতেছে বা সেল অফ করে বাইবিট থেকে বের হয়ে যাচ্ছে। এই সমস্যাটা কিন্তু এখন আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দেখতে পাচ্ছি। সো ইথেরিয়ামের ক্ষেত্রে যদি বলতে হয় সেক্ষেত্রে ইথেরিয়াম দেখুন এই মুহূর্তে যদি দেখি এখন $26,50 কাছাকাছি আছে। যেই ইথেরিয়াম কিছুক্ষণ আগেও যদি 1 ঘন্টা টাইম ফ্রেম, এটা কয়েক ক্যান্ডেল আগেও যদি দেখি সেখানে $250 উপরে ছিল, এখন কিন্তু অলরেডি অলমোস্ট এই জায়গায় $200-300 কিন্তু ফল ডাউন করে ফেলছে অলরেডি। সো এই যে বিষয়টা হচ্ছে ইথেরিয়ামে তো ইম্প্যাক্ট পড়ছে, পাশাপাশি কিন্তু অল ওভার মার্কেটেই এই ইম্প্যাক্টটা পড়ে গেছে। যেমন বিটকয়েনের ক্ষেত্রে দেখুন, বিটকয়েনের কিন্তু সেম একই অবস্থা। বিটকয়েন কিন্তু এখন যেখানে 99, যেখানে আমরা চিন্তা করতেছি বিটকয়েন এখান থেকে $1,00,000 ক্রস করতেছে, মার্কেটে একটা ভালো ভলিউম জেনারেট হবে, আমরা এখান থেকে অল সিজন একটা দেখতে পাবো। বাট এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে যে বিটকয়েন আবার কিন্তু ডাউনফল করতেছে। এই মুহূর্তে যদি আমি দেখি সেক্ষেত্রে কিন্তু আন্ডার 7,000-এর নিচে আছে বিটকয়েন ট্রেড করতেছে। সো এটা আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের
জন্য খুবই একটা ভয়ঙ্কর বিষয়। কারণ দেখুন, আমরা যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসি কাদের ভরসার উপর, যারা এক্সচেঞ্জ ইউজ করেন তারা কিন্তু টোটালটাই ডিপেন্ডস করি আমরা। ধরুন যে বাইন্যান্স বলুন বা বিটগেট বলুন বা বিটওয়াইজ বলুন বা বিংএক্স বলুন, এই যে এক্সচেঞ্জগুলো আছে তাদের উপর কিন্তু আমাদের টোটাল টাকাটা থাকে, তাদের উপর ভরসা করেই কিন্তু আমরা এই জায়গায় আসি। এখন এদের মতো এক্সচেঞ্জ যদি বারবার এভাবে কলাপস করে, বারবার ভেঙে পড়ে, সেক্ষেত্রে আমাদেরও কিন্তু মন মানসিকতার একটা ব্যাপার আছে। আমরাও কিন্তু চিন্তা করব যে না, এইভাবে যদি আমাদের এই পোর্টফোলিও এমনিতে তো মার্কেট নিয়ে যাচ্ছে পার ডাম করে, আবার যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের মন মানসিকতা কিন্তু এই জায়গায় থাকে না যে মার্কেটে থাকে। সো এই সিনারিওটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ইথেরিয়ামকে টোটালি একেবারে ব্রেকডাউন করে দিছে এই জায়গাটাতে। বিটকয়েন সেক্ষেত্রে কিন্তু বিটকয়েনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন এই জায়গায় খুব একটা ভালো অবস্থানে এই মুহূর্তে নেই। এবং কিছুক্ষণ আগেও একটা পোস্ট দেখলাম, পোস্টটা আমার খুব একটা নজর কাড়লো বিষয়টা, এই জন্য আমি আমার ইয়াতে শেয়ার করলাম। উনি একজন ইন্ডিয়ান ইউটিউবার, তিনি কিছুদিন আগেও ওজিরেক্স যে হ্যাক হয়েছে ইন্ডিয়ার মধ্যে আপনারা জানেন, এখানে উনি যে বিষয়টা বলছেন যে উই এক্সপোর্ট ইন অক্টোবর 2024 দ্যাট ওজিরেক্স সিক্রেটলি মুভ ক্লোজ টু 75 মিলিয়ন অফ ইউজার ফান্ড টু বাইবিট উইথাউট ইনফর্মিং ইউজার। সো এই যে কাজগুলো করতেছে, এই কাজগুলো অবশ্যই জঘন্যতম এক প্রকার কাজ, কারণ ইউজারকে না জানিয়ে কোনো কিছু করা। এখানে যদি ওজিরেক্স কয়েকদিন আগে হ্যাক হয়েছিল, ওজিরেক্স কিন্তু কি করছিল যে 75 মিলিয়নের ইউএস ডলারের কিন্তু এটা তারা অডিয়েন্সকে না বলে, ইউজারকে না বলে তারা বাইবিটে ট্রান্সফার করে। এখন এই জিনিসটা কিন্তু আসলে আমাদের জানা উচিত, যারা ইউজ করি, যারা যে কোনো এক্সচেঞ্জ, আমি ধরুন বাইন্যান্স ইউজ করি, বাইন্যান্স যে কোনো একটা কাজ করবে অবশ্যই তাদের যে ইউজার আছে তাদেরকে জানাইতে হবে। উইথাউট না জানি কোনো কিছু কাজ করে কিন্তু আসলে এটা আইনের বিরুদ্ধে চলে যায়। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় তাদেরকেও রাখতে হবে এবং আমাদেরকেও মাথায় রাখতে হবে। অবশ্যই ভালো কোনো এক্সচেঞ্জে আমাদের যে টাকাটা আছে অবশ্যই ভালো কোনো এক্সচেঞ্জে রাখবো এবং অবশ্যই 2-1টা এক্সচেঞ্জ ইউজ করব। কখনোই একটা বা 2টা এক্সচেঞ্জ ইউজ করবো না, 3টা অথবা 4টা এক্সচেঞ্জ ইউজ করবো, যাতে কোনো সময় যদি কোনো এক্সচেঞ্জ হ্যাক হচ্ছে এরকম দেখি, তাহলে সরাসরি ওই এক্সচেঞ্জ থেকে উইথড্র করে টাকাটা আদার এক্সচেঞ্জে ট্রান্সফার করব। এতটুকুই এই মুহূর্তে যে সলিউশন, এতটুকুই। আই হোপ যে এই যে সমস্যাগুলো ঘটতেছে মার্কেটের মধ্যে, আই থিঙ্ক যে খুব তাড়াতাড়ি এটা নিয়ে একটা ভালো সলিউশন আসবে প্রত্যেকটা এক্সচেঞ্জ থেকে, এবং তারা যাতে আমাদের মতো যে ইনভেস্টর আছে তাদের যে মানিগুলো এই জায়গায় আছে সেটা যেন তারা নিরাপত্তা দিতে পারে, সেই বিষয়টা তাদেরকে অবশ্যই সিকিউর করতে হবে। না হলে কিন্তু এখান থেকে কিন্তু ইউজার্স বলুন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে মানুষের আসার যে উৎসাহটা সেটা কিন্তু অলমোস্ট জিরো হয়ে যাবে।